তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা অনেক দিন ধরে কাজ খুঁজছেন ইউটিউবে এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তো এখানে রেশমি মেটালিক, যে খড়গপুরের রেশমি মেটালিক কোম্পানি, সেই খড়গপুরের রেশমি মেটালিক কোম্পানিতে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগ চলছে। তো এখানে কোন কোন পোস্টে আমরা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটি দেখে উপকৃত হয়েছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে আরও অন্যরা উপকৃত হয়। এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হলে কোনো রকম টাকা পয়সা, কোনো রকম এজেন্সির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। এখানে কিন্তু ডিরেক্টলি আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিডিওটা আর বিস্তারিত করব না, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। স্ক্রিনে দেখাতে পাচ্ছি খড়গপুর রেশমি মেটাল প্ল্যান্ট জব আপডেট নিয়ে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের কিন্তু আমি দেখাতে পাচ্ছি অন স্ক্রিনে। তো আপনারা যে খড়গপুর রেশমি মেটাল প্ল্যান্ট যে কোম্পানিতে আপনারা আবেদন করবেন, সেই কোম্পানি সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত জানা কিন্তু অবশ্যই দরকার। না হলে কিন্তু আপনি কোম্পানিতে যে কাজ করবেন, সেই কোম্পানি সম্পর্কে না জেনে কিন্তু আপনি এখানে আবেদন না করাই ভালো। তো আবেদন করতে হলে কোম্পানি সম্পর্কে আগে জানুন, তারপরে নিজে বিবেচনা করে এখানে কিভাবে আবেদন করবেন সেই ক্রাইটেরিয়াগুলো জানুন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। দেখুন, খড়গপুর রেশমি মেটাল প্ল্যান্ট জব আপডেট, এটা কিন্তু নোটিফিকেশানের প্রথম যে লাইন সেটা বলা আছে। এই জেনারেল ইনফরমেশানগুলো আমরা জেনে নেব। দেখুন, ইন্ডাস্ট্রি, মেটাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এখানে কিন্তু যেহেতু মেটালের কাজবাজ, সেহেতু এখানে কিন্তু মেটাল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটা কি ইন্ডাস্ট্রি, মেন ইন্ডাস্ট্রি এগুলো। তো লোকেশানটা হচ্ছে, আমি বলেছিলাম খড়গপুর, লোকেশান খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো জায়গায় দিয়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এই খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরে আবেদন করতে হলে আপনাকে এখানে কি করতে হবে, আরেকটা জিনিস, জব টাইপ কেমন, এটা কিন্তু প্রাইভেট কোম্পানি জব, এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট কোম্পানি জব, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব আন্ডারে নয়, প্রাইভেট কোম্পানি জব। কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওর লাস্টে আলোচনা করব, তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোয়ালিফিকেশান কী বলছে, কোয়ালিফিকেশান দেখুন, ন্যূনতম অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং আইটিআই। যে সমস্ত প্রার্থীরা অষ্টম শ্রেণী, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাশ করা আছেন, এবং যাদের আইটিআই করা আছে, ক্লাস 10-এর পরে যারা আইটিআই করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হলে কি করতে হবে, এখানে কিন্তু সব কিছু বলবো। তার আগে দেখুন, মেল ফিমেল দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কারা আবেদন করতে পারবেন, দেখুন, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় আবেদনের সুযোগ পাবেন, উভয়ের জন্য সুযোগ। এখানে ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছেন, এর আগে কোনো এই মেটালিক কোনো কোম্পানিতে কাজ করেননি, এছাড়া যারা এক্সপিরিয়েন্স আছেন, অন্য কোনো মেটালিক কোম্পানিতে কাজ করেছেন, যেমন টাটা স্টিল ধরুন, বা অন্য কোনো মেটালিক স্টিলে কাজ করেছেন, তারা কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসাবে সুযোগ পেতে পারেন। তো এখানে এর পরবর্তীতে আমরা দেখব যে কোন কোন জব রোলগুলো অ্যাভেলেবেল রয়েছে, অ্যাপ্রক্স যে জব রোল, অ্যাপ্রক্স জব রোলগুলো আমরা একবার দেখব। সেই অ্যাপ্রক্স জব রোলের মধ্যে প্রথমে হচ্ছে হেল্পার বা জেনারেল ওয়ার্কার। প্রথমে হচ্ছে হেল্পারের যে কাজ সেটা রয়েছে, এবং জেনারেল ওয়ার্কারের কাজটা রয়েছে। মেশিন হেল্পারের কাজ রয়েছে, মেশিন হেল্পার। ফিটার এবং টার্নার, ফিটার এবং টার্নারে আইটিআই হলে অগ্রাধিকার পাবেন আপনারা। যারা ফিটার এবং টার্নারের জন্য এই পোস্টের জন্য আবেদন করতে চান, তাদের আইটিআই কিন্তু অবশ্যই, যারা ক্লাস 10 পাস করে আইটিআই করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। তবে হচ্ছে ওয়েল্ডার হেল্পার, ওয়েল্ডার হেল্পারের কাজ এখানে রয়েছে। প্যাকিং এবং ডিসপ্যাচ স্টাফ, এই কাজটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। স্টোর গোডাউন হেল্পার, এই যে স্টোর এবং গোডাউন হেল্পার, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, অষ্টম শ্রেণী পাশের, 8 পাশের কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যারা 8 পাস আছেন, তারা কিন্তু এই গোডাউন ও স্টার হেল্পারের জন্য আবেদন করতে পারেন। মেনটেনেন্স হেল্পার, এটার জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়া কিন্তু আরও অ্যাপ্রক্স বিভিন্ন রকম কিন্তু জব রোল কিন্তু এখানে রয়েছে। তো কোন জব রোলের জন্য, এবং কিন্তু স্থানভেদে পরিবর্তন হতে পারে আপনার কিন্তু এই জব রোলগুলো। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, নোটিফিকেশান দেখবেন, তখন কিন্তু যাবতীয় তথ্য সেখান থেকে জানতে পারবেন। এগুলো অ্যাপ্রক্সিমেটলি আপনাদেরকে বলা হলো। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো, সেটা হচ্ছে স্যালারি ও বেনিফিট। এখানে আপনি কত টাকা স্যালারি, মান্থলি আনুমানিক কত টাকা স্যালারি ইনকাম করতে পারবেন, এবং বেনিফিট কী কী পাবেন, সে সম্পর্কে একবার বিস্তারিত তথ্য একবার জেনে নিন। তো
স্যালারি ও বেনিফিটস আনুমানিক স্যালারি হচ্ছে 18,000 থেকে শুরু, 28,000 টাকা প্রতি মাসে। অ্যাপ্রক্স স্যালারি কিন্তু 18 থেকে 28,000 টাকা প্রতি মাসে এই পর্যন্ত স্যালারিটা কিন্তু আছে। এটা কিন্তু বেসিক একটা স্যালারি। তো এটা আপনারা অ্যাপ্রক্স যে স্যালারিটা বললাম এটা কিন্তু আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন কত স্যালারি আছে, আপনাদের জন্য কত বরাদ্দ, কত নির্ধারণ করা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু ওয়ার্ক টাইম অর্থাৎ সময়, কাজের সময়টা 8 থেকে 10 ঘন্টা। এছাড়া ওভার টাইম ওটি করলে কিন্তু বাড়তি ইনকামের সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো 8 থেকে 10 ঘন্টা কিন্তু কাজের টাইম, এছাড়া কিন্তু ওটি করলে বাড়তি ইনকামের সুবিধা পাবেন। এছাড়া পিএফ-ইএসআই সুবিধা কোম্পানি অনুযায়ী কিন্তু পিএফ-ইএসআই সুবিধা পাবেন। সবাই কিন্তু পিএফ-ইএসআই সুবিধা পাবেন না। পিএফ-ইএসআই সুবিধা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রয়েছে। কিছু প্ল্যান্টে ক্যান্টিন সুবিধা রয়েছে। যারা ক্যান্টিন সুবিধা বলতে যারা দুপুরের খাবার বা ডিনার, সেই ক্ষেত্রে কিন্তু কিছু ক্যান্টিন সুবিধা কিন্তু রয়েছে। কিছু ক্ষেত্রে থাকার ব্যবস্থা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো যে জব রোলগুলো বললাম, কোন জব রোলে আপনি চাকরি করছেন সেটার উপরে কিন্তু নির্ভর করবে থাকা ও খাওয়ার ব্যাপারটা। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কি জব লোকেশান। দেখুন জব লোকেশান তো আর কিছু বলার নেই, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে খড়গপুর এরিয়া, আপনাদেরকে যেটা বারবার বলছি খড়গপুর এরিয়া, খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা কিন্তু আছে। তারপর বলছে হিজলি গোপালী রোড সাইড, এটা নিয়ার বাই এমএসএমই মেটাল ইউনিটস। আপনাকে কিন্তু এই 3টে এরিয়ার কথা আমি বললাম, তার কারণ আছে। তার কারণটা আপনারা জেনে নিন। আপনারা যখন অ্যাপ্লাই প্রসেস লিঙ্ক দেবো আপনাদেরকে, সেই অ্যাপ্লাই প্রসেস লিঙ্কে এই প্রত্যেকটা জায়গার কিন্তু আপনারা আলাদা আলাদা লিঙ্ক পাবেন। সেই আলাদা আলাদা জব পোর্টাল পাবেন। সেই আলাদা আলাদা জব পোর্টালে কিন্তু আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। তো আমরা এর পরবর্তীতে দেখবো হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন অ্যাপ্লাই প্রসেসে বলছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি গভর্নমেন্ট.in, এটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল জব পোর্টাল এটা। এটা কিন্তু খড়গপুর ওয়েস্ট মিদনাপুরের মেটাল এবং ফ্যাক্টরি জব পাওয়া যায়। ফ্রি রেজিস্ট্রেশন, এটা কিন্তু আপনারা বারবার দেখে নেবেন। এটা কিন্তু ফ্রি রেজিস্ট্রেশনের জন্য, এই জব ফ্যাক্টরি জব পাওয়ার জন্য এবং ফ্রি রেজিস্ট্রেশনের জন্য এটা কিন্তু এই অ্যাপ্লাই প্রসেসটা আপনাদেরকে দিয়েছি। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে কি এই যে এমএসএমই যেটা বললাম রেজিস্টার্ড ইউনিট মেটাল প্ল্যান্টস, এটার ক্ষেত্রে কিন্তু আপনার www.msme.government.in এই যে ওয়েবসাইটটা দেখতে পেলেন, এই ওয়েবসাইটে যাবেন। স্মল মিডিয়াম মেটাল, এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টস, এটা রেজিস্টার্ড এবং লিগাল কোম্পানি, এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি অ্যাপ্লাই অপশান। এটা কিন্তু ডিরেক্ট আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটার ক্ষেত্রে ডিরেক্ট কোম্পানি অ্যাপ্লাই, আপনাদেরকে বারবার বলছি এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি অ্যাপ্লাই। এর আগেরটা ছিল গভর্নমেন্ট জব পোর্টাল, ওখানে কিন্তু ফ্যাক্টরি জবের জন্য ওটা গভর্নমেন্টের। আর এটা হচ্ছে কোম্পানির যে জব পোর্টাল, সেটা কিন্তু আপনাদেরকে দিলাম এমএসএমই রেজিস্টার্ড ইউনিট। তো এর পরবর্তীতে আর একটা জিনিস দেখবো আমরা, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখুন গভর্নমেন্ট ভেরিফাই ইন্ডাস্ট্রিয়াল জব ইনফরমেশান পাবেন এখানে, ফ্যাক্টরি এবং কন্ট্রাক্ট বেসড জব আপডেট এখানে কিন্তু পাবেন। এই যে জায়গাটার কথা আমি বললাম ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, এর ক্ষেত্রে কিন্তু www.labor.government.in এই যে ওয়েবসাইটটা দেখলেন, এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে কিন্তু গভর্নমেন্ট ভেরিফাইড ইন্ডাস্ট্রিয়াল জব ইনফরমেশান পাচ্ছেন এবং তার সঙ্গে ফ্যাক্টরি এবং কন্ট্রাক্ট বেস জব আপডেটটা কিন্তু এখানেও পাবেন। এখানে গিয়ে আপনারা যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবেন। এছাড়া আরও একটা সুবর্ণ সুযোগ কিন্তু যারা অ্যাপ্রেন্টিসের জন্য, অর্থাৎ যারা যারা আইটিআই অ্যাপ্রেন্টিস মানে কাজ করতে চান, অ্যাপ্রেন্টিসশিপ এবং আইটিআই মেটাল ট্রেড হলে, তাদের যদি মেটাল ট্রেড হয় আইটিআইয়ের, সেক্ষেত্রে কিন্তু www.apprenticeshipindia.government.in এর ক্ষেত্রে কি ফিটার যারা করেছেন, ফিটার আইটিআই যারা ফিটার যাদের ট্রেড ছিল, টার্নার ছিল, ওয়েল্ডার ছিল এবং হেল্পার ছিল, এই ট্রেডগুলোতে কিন্তু আপনার অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো গভর্নমেন্ট মেনশন পোর্টাল, এটা কিন্তু গভর্নমেন্ট মনিটরেড পোর্টাল, এগুলো কিন্তু গভর্নমেন্টের মনিটরেড পোর্টাল, এগুলো কিন্তু কোনো রকম ফেক বা ভুয়ো কোনো ব্যাপার নেই। আপনারা যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, এখানেও কিন্তু আপনাদেরকে বলবো, এটা কিন্তু মাথায় রাখবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং জানা খুব দরকার। ইম্পর্টেন্ট সেফটি নোটস, কীভাবে ইম্পর্টেন্ট সেফটি নোটসটা মাথায় রাখবেন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে অ্যাপ্লাই করবেন না। এটাতে কোনো অ্যাপ্লাই লিঙ্ক নয়, এটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে অ্যাপ্লাই কোনোভাবেই করবেন না। জবের জন্য কোনো টাকা দেবেন না, জবের জন্য কোনো জায়গায় কোনো টাকা দেবেন না। আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা করছেন, এটা মাথায় রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার, সেই ডিসক্লেমারটাও একটা দেখে নেবেন। দিস জব ইনফরমেশান ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি, উই ডু নট গ্যারান্টি অ্যানি জব অর টেক অ্যানি মানি।
অলওয়েজ ভেরিফাই ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট অর অফিস বিফোর অ্যাপ্লাইং। এই ডিসক্লেমারটা কিন্তু বারবার মাথায় রাখবেন আপনারা, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।